আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্ব হাটিতে জাপান প্রবাসী বাড়িতে মারধর, নগদ টাকা সহ সোনালংকার লুট, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে ফরদাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন সহ তার ছেলে মোহাম্মদ শান্ত ইউসুফ আমিন ও শাহরুলের বিরুদ্ধে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে জাপান প্রবাসীর ইমনের বাবা সামাদ মিয়ার পরিবারের উপরে হামলা চালায়। সামাদ মিয়ার মা আয়েশা বেগম বলেন, আমাদের সাথে ঝগড়া হলে আমাদের বাড়িঘর ভেঙে ফেলে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের ঘর থেকে টাকা পয়সা নিয়ে যায়। আমার ছেলেকে সামাদ মিয়াকে তার উদ্দেশ্যে হামলা করে, টাকা পয়সা নিয়ে যায়। রুহুল মেম্বার তার সঙ্গে বাহিনী। সামাদ মিয়ার ছোট ছেলে রাসেল বলেন, আমাদের অনেকবার মারধর করেছে, তাদের কারণে আমরা বাড়িতে যেতে পারি নাই, এখন আমি অন্য বাড়িতে থাকতে হচ্ছে। গতকালকে ভুক্তভোগী সামাদ মিয়ার স্ত্রী আসমা বেগম বলেন, আমার স্বামীর উপরে হামলা করেছে, 15 বছর ধরে তারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে আমাদের উপরে, মহিলাদের উপর হামলা চালায়। এমন ঘটনা আরো নতুন। সরকারের কাছে বিচার চাই, আমাকে মারধর করে, আমরা তাদের সাথে কোন ঝগড়া নাই, কেন আমাদের উপর হামলা করলো, আমরা তাদের বিচারের আওতায় আনতে চাই। আমাদের উপরে হামলা চালায়, বিভিন্ন সন্ত্রাসী দিয়ে আমাদের পরিবারকে ভয় দেখাচ্ছে। ফরদাবাদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ডের রুহুল আমিন মেম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি বলেন, সরকারি হালুর জায়গা দখল করেছে, তার কাছে পাওনা টাকা দিতে গিয়েছি, আমরা তাকে মারি নাই, ভুয়া বেন্টেজ করে রেখেছে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোর্শেদুল আলম চৌধুরী বলেন, আমরা তদন্ত করতেছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া 24.news